আমার আজকে আসতে দেরি হলো কেন? আর আমি কেন আজকের প্রধান আলোচককে, প্রধান অতিথিকে বসায় রাখলাম? সচক্ষে দেখানোর জন্য যে চির জাহান্নামী এখন চির জান্নাতি। এই যে ছেলেটাকে দেখতেছেন, এই ছেলেটার এখন নাম হলো ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম খলিল। একজন হিন্দুর সন্তান, একটা হিন্দুর বাচ্চাও কালিমা পড়ে মুসলমান হয়েছে। কানাডা প্রবাসী। ও খুলনায় পুলিশ লাইনের অপোজিটে, আমি যেখানে থাকি তার পাশে কোন এক বাসায় অবরুদ্ধ ছিল। তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল, হয়তো মেরেও ফেলতো। এই অবস্থা সে কানাডার বন্ধুকে জানাইছে। ওই অবস্থায় ঢাকায় উলামায়ে কেরাম শুনতে পেরেছে। ঢাকার উলামায়ে কেরাম গোপালগঞ্জের উলামায়ে কেরামকে জানাইছে, গোপালগঞ্জের উলামায়ে কেরাম আমাকে জানাইছে। আমি নিজে গিয়ে পুলিশ কমিশনারকে ফোন দিয়ে 4 থানার ওসিকে রেডি করে আমার নিজের গাড়িতে গিয়ে তারা উদ্ধার করে আপনাদের কাছে নিয়ে আসছে। ওই জন্য আমার দেরি হয়েছে। আমার তো ইশা পড়ার কথা ছিল, এই জন্য দেরি হয়েছে। ক্ষমা করার মতো তো, ক্ষমার যোগ্য তো। এই ছেলেটা কালিমা পড়ছে, মুসলমান। এখন এর নিরাপত্তা সব কিছু আমাদের প্রত্যেক মুসলমানের উপর এখন দায়িত্ব হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? পরিষ্কার করে বলতেছি, সে এখন মুসলমান। তার বিরুদ্ধে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে, হাত যত বড় শক্তিশালী হোক ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। হলো এখন আমার জিম্মাই, ইমানদার, সে এখন মোমেনের জিম্মাই। কোনো ষড়যন্ত্র কাজ হবে না। সে মৌত পর্যন্ত তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কি বলেন? এবং দেবে। এবং আরো যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে আমরা তাদের নিরাপত্তা দেব। হ্যাঁ, তোমার আমি জিজ্ঞেস করি, ইব্রাহিম খলিল, আপনারা শুনেন কথাগুলো তার। তোমাকে কেউ কি ইসলাম ধর্ম গ্রহণ করতে জোর করছে? হ্যাঁ, তুমি স্বেচ্ছায়, নিজে ইচ্ছায়? কেন? তুমি তো একটা ধর্মে আসছিলে, নতুন ইসলাম ধর্ম কেন গ্রহণ করলে? ইসলাম ইসলাম সত্য মনে হয়েছে, তাই সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কোনো জোর জবরদস্তি আমরা কিচ্ছু করি নাই। ঠিক আছে? তাহলে তুমি এই সমস্ত আমার মোমেন মুসলমানের সামনে আরেকবার কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দাও। পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রসুল। আমি আনুষ্ঠানিকভাবে অন্যের প্ররোচনা ছাড়া সজ্ঞানে বুঝে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমি এখন থেকে আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘোষণা করলাম। এই নামে আমি এখন পরিচিত হব এবং মুসলমানদের সঙ্গে আমরণ থাকব। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই। বলো তুমি, আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন ঈমানের উপরে অবিচল থাকতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেন। নাটক চলবে না, কিন্তু নাটকের দিন শেষ। কেউ মুসলমান হলে গায়ে আগুন ধরে। ইন্ডিয়ার দালাল আছেন আমাদের দেশে, ইন্ডিয়ার দালাল তো ভরপুর যেখানে সেখানে। ভাবিলাম যে একদল ইন্ডিয়ার দালাল ছিল, এখন তো সব দলে ইন্ডিয়ার দালাল আছে। আগে তো বুঝতাম এক দলে আছে, সব দলে ইন্ডিয়ার দালাল আছে। সব দালালরা সাবধান হয়ে যাও। যদি কেউ স্বেচ্ছায় মুসলমান ইসলাম গ্রহণ করে, সে আমাদের ভাই। আমাদের রক্ত যেমন তার রক্ত তেমন, আমার নিরাপত্তা যেমন তার নিরাপত্তা তেমন। আল্লাহ আমাদের সকলকে এক ও ন্যাক করে দেন। প্রধান অতিথির কাছ থেকে সময় নিয়ে খেয়ে ফেললাম, উনি যেন মাফ করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলেন, খুযবি লুৎফিকি ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল। খুযবি লুৎফিকি ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল। মুফলিসান বিসসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল। মুফলিসান বিসসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল।
আল্লাহ আমি আবু বকর রিক্ত, আমি আবু বকর নিঃস্ব, আবু বকরের পকেট খালি, আবু বকরের হাত খালি, একেবারে নিঃস্ব হয়ে আমি আপনার দরবারে হাত তুলেছি, আমল বলতে কিছু নাই। যদি আবু বকরকে তুমি দয়া করে জান্নাত দাও, তোমার দয়ায় জান্নাত দিতে হবে, আমলের কোনো পুঁজি আমার কাছে নাই। কে বলতেছে? সর্বোচ্চ পুঁজিওয়ালা বলতেছে কিছু নাই। সর্বোচ্চ পুঁজিওয়ালা বলতেছে কিছু নাই। অথচ আপনি দাবি করে ফেললেন হুজুর জান্নাতে যাব তো ফার্স্ট ক্লাসের জান্নাতটা দরকার। আপনি দাবি করলেন না আমার কাছে কিছুক্ষণ আগে? আপনার দাবিটা রাইট, যথার্থ দাবি করছেন, ঠিক কি না? কেন? কারণ দাবি যার কাছে করা হয় সে যত বড় হয় তার দাবিও তত বেড়ে যায়। এলাকার মেম্বার সাহেবকে যদি কিছু চাওয়া হয় তার কাছে সর্বোচ্চ 500 টাকা চাওয়া যায়, কিন্তু চেয়ারম্যান যদি হয় কমপক্ষে 5000 টাকা চেতে হয়। এমপি যদি হয় কমপক্ষে 50,000 টাকা চাইতে হয়। মন্ত্রী যদি হয় কমপক্ষে 1 লাখ টাকা চাইতে হয়। প্রধানমন্ত্রী যদি হয় তার কাছে চাইতে গেলে কমপক্ষে 50 লক্ষ চাইতে হয়। 50 লক্ষর অ্যামাউন্ট এটা মেম্বারের কাছে চাইতে হয় না। 500 টাকার অ্যামাউন্ট এটা প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না। কারণ কি? যে যত বড় দানের হাত তার তত বড় হয়। এবার আমি চাচ্ছি কার কাছে? আমার আল্লাহ কার চাইতে বড়? সবার চাইতে। কতটুক বড়? কতটুক? जो समझ में गिर गया है फिर खुदा क्यों कर हुआ, जो समझ में गिर गया है फिर खुदा क्यों कर हुआ, जो समझ में आ पड़ी है ला इंतहा क्यों कर हुआ। আমার আল্লাহ কেমন জানো? আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর মহানতা, আমার আল্লাহর বিশালতা পৃথিবীতে এমন কিছু নাই, এমন কোনো ক্যালকুলেটর নাই, এমন কোনো কম্পিউটার নাই, এমন কোনো হিসাবের যন্ত্র নাই যেই যন্ত্র দিয়ে হিসাব করে আমার রব্বে কারিমের মহানতার বিবরণ দিয়ে শেষ করা যাবে। সুতরাং আমার আল্লাহ যেমন, সেই তুলনায় জান্নাতুল ফিরদাউস তো কমই চাইছি, ঠিক কি না? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা গুনাহ করো, যা করবা ও তো আমি জানি। গুনাহ তুমি করবে এটা আমি জানি, কিন্তু যখনই তুমি জান্নাত চাইবা তো জান্নাতুল ফিরদাউসটাই চাইবা। কারণ কি? জান্নাতুল ফিরদাউস কোন জায়গায় জানো? এটে ধরেন জান্নাতুল ফিরদাউস, আর হুবহু এইটা হলো আল্লাহ তাআলার আরশে আজিম। জান্নাতুল ফিরদাউসটা ঠিক আল্লাহ তাআলার আরশে আজিমের নিচেই, আরশে আজিমের নিচেই। বিভিন্ন জান্নাতে বিভিন্ন নদ নদী থাকবে তো আপনারা জানেন, ঠিক না? খালিদিনা ফিহা ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের নদী আছে। জান্নাতের মধ্যে এমন নদী আছে একই সঙ্গে বিভিন্ন বৈচিত্র্যময় নদীর চলাচল। এমন নদী আছে যে এই নদীর মধ্যে শুধু ডিস্টিল ওয়াটার,
এমন নদী আছে যেই নদীর মধ্যে বিশুদ্ধ মধু, এমন নদী আছে যেখানে সাদা ধবধবে দুগ্ধ, দুধের নদী, মধুর নদী, পানির নদী। কথা ঠিক কি ঠিক না? সব নদী একসাথে চলবে। আশ্চর্যের বিষয় হলো একই সঙ্গে সব নদী চলমান থাকবে, একটা নদীর মধ্যে আর একটা নদী ঢুকে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। পানি তার কক্ষপথে চলবে, দুগ্ধ তার কক্ষপথে চলবে, মধু তার কক্ষপথে চলবে। ওগো বন্ধু, এদের আবার নিজস্ব কোনো কক্ষপথ নাই, যেদিকে ইচ্ছা সেদিকে যাবে। জান্নাতীরা যখন পালঙ্গের উপরে শুয়ে থাকবে, কখনো কখনো ওই নদী প্রবাহিত হবে পালঙ্গের উপর দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ওই নদী কখনো কখনো প্রবাহিত হবে পালঙ্গের নিচে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন আনন্দ করবে তাদের সুইমিং পুলে, ওই নদী সুইমিং পুল এসে ভাসায় নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাসতে থাকবে, যেখানে যাতে মনে চাইবে ওখানে যাবে, কোনো নৌকার দরকার হবে না। আবার নদীর মধ্যে ভেসে যাবে, কিন্তু জান্নাতীদের কাপড়ও ভিজবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কেন চাইবো? যেহেতু জান্নাতুল ফিরদাউসের উপরের অফিসটা হলো আমার আল্লাহর অফিস। তার সাথে গল্প করতে হবে না, কথা বলতে হবে না। মাঝে মধ্যে আমি মোবাইলে তার সঙ্গে গল্প করব, করবেন তো আপনারা? মাঝে মধ্যে আমি তার কাছে যাব, তিনি আমার কাছে আসবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে একই থালায় ভাত খাবো। মাঝে মধ্যে আল্লাহ পাক নিজে হাতে রুটির মধ্যে মাছের কলিজা আর গরুর গোশত লুকমা বানাইয়া উনি আমার গালে তুলে দেবেন, আমি সেটা খাবো। এটা হলো মুমিন মুসলমানের জন্য আমার আল্লাহর স্পেশাল ফ্যাসিলিটি এবং সুব্যবস্থা। কথা ঠিক কি ঠিক না বন্ধুরে আমার? জান্নাতুল ফিরদাউস আমি কেন চাইবো? এই যে নদীর কথা বললাম না, এই নদীর রিজার্ভার কোন জায়গায় জানেন? রিজার্ভ ট্যাঙ্কি, মধুর ট্যাঙ্কি। কথা ঠিক কি ঠিক না? ডিস্টিল ওয়াটারের ট্যাঙ্কি, দুগ্ধের ট্যাঙ্কি, সব ট্যাঙ্কিগুলো জান্নাতুল ফিরদাউসেই থাকবে। ওই জায়গা থেকে ডিস্ট্রিবিউশন হবে জান্নাতুল নাইমে, ওখান থেকে পরিবেশন হবে জান্নাতুল মাওয়াতে, ওখান থেকে পরিবেশন হবে জান্নাতুল আদনে। আমার আল্লাহ বলেন, বন্ধুরে আমার সঙ্গে গল্প সপ্প তোমার হবে, আমার সঙ্গে নাস্তায় আড্ডায় তুমি জমবা। কখনো আমি আসব, কখনো তুমি যাবা, কখনো আমি আসব, কখনো তুমি যাবা, কখনো আমি তোমাদের নাস্তায় শরিক হব, কখনো তুমি আমার নাস্তায় শরিক হবা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের পানি কোত্থেকে কিভাবে যাবে আমি আল্লাহ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ সাজিয়েছি, আমি আল্লাহ নিজেই সুপারভিশন করাই আমি তোমাকে দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তাহলে বোঝা গেল আমার আল্লাহর সঙ্গেও আমাদের দেখা সাক্ষাৎ হবে। বন্ধু বলে বুঝে থাকলে বলুন তো হবে কি হবে না? পারে আসেন, বুকিং দেব কোন জান্নাতে? জান্নাতুল ফেরদাউসে। পুঁজি নেই তা কি হবে? তাতে সমস্যা নেই। মহান দাতা যদি দিতে চান পুঁজি লাগে না, বিনা পুঁজিতে বহু মানুষকে দিয়েছেন, ঠিক কি না? আরে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি যাকাত দিই, আমি হজ করি, আমি দান সদকা করি, আমি নেক আমল করি। এমনও লক্ষ মানুষ আছে যারা জিন্দেগিতে এক রাকাত নামাজ পড়িনি, যারা জিন্দেগিতে কোনোদিন হজ করিনি, যারা জিন্দেগিতে যাকাত দেয়নি, যারা জিন্দেগিতে দান সদকা করেনি, যারা জিন্দেগিতে মাহফিলে যায়নি, যারা জিন্দেগিতে মাহফিলে বয়ান করিনি, বয়ান শুনিনি।
এমনও বহু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা মরণের সাথে সাথে সোজা নিয়ে গেছে জান্নাতের কাছে। এক সাহাবা আল্লাহ রসুলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকজন কিসের জন্য তৈরি হচ্ছে? ঘন্টা পিটাচ্ছে, রেডি হচ্ছে, ঢাল তলবারি নিয়ে সব সাজ সাজ রব চলছে, সামরিক কুচকাওয়াজ চলছে। কোথায় যাবে এরা? আল্লাহ রসুল বলেন, এরা যাবে জিহাদে। কেন? আল্লাহর কালিমাকে বলন্দ করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি, আমি কি জিহাদে যেতে পারবো? কয়, হ্যাঁ পারবা। আমি কি যুদ্ধ করতে পারবো? হ্যাঁ পারবা। নেকি ঠেকি হবে? কয়, না, তা হবে না, তা হবে না। তো আমি নেকিও পেতে চাই, সেখানেও যেতে চাই, কি করতে হবে? আল্লাহ রসুল তখন বললেন, তুমি কালিমা পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়লাম, আমি যেতে চাই। যাও। যাত্রা শুরু করলো, উটের উপরে সওয়ার হলো, হঠাৎ করে উট থেকে পড়ে গেল, পড়লো তো লোকটা মরলো। আল্লাহ রসুল বলেন, তোমরা কি এই মুহূর্তে আমার কাছে কি এমন এক ব্যক্তিকে দেখতে চাও যে ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে? কয়, হ্যাঁ দেখতে চাই। এই লোকটারে দেখো, এই লোকটা জান্নাতি, এ লোক জান্নাতি, অথচ নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেইনি, তাও জান্নাতি। কথা ঠিক কি ঠিক না? কেন? কোন যোগ্যতা বলে? মহান দাতা দিতে চেয়েছে, মহান দাতা দিতে চেয়েছে। উনি যদি দিতে চান, পুঁজি লাগে না। উনি দিতে না চাইলে তাম দুনিয়া মিলে জান্নাত তো দূরের কথা, ওর গেটের কাছেও যাওয়া যাবে না। তাহলে আমরা এই দৃষ্টিকোণ থেকে আশা করতে পারি যে আমরা জান্নাতুল ফিরদাউসের বুকিং দেওয়া যেতে পারে, ঠিক কি না? এখন বন্ধু বলতে পারেন, হুজুর দেরি করেন না, আর লোভ তো সামলাইতে পারছি না। লোভ লাগছে আপনাদের? লাগছে? কার কার লাগছে একটু দেখান তারে। আল্লাহ, আপনি দেখেন আমাদের লোভ লাগছে, কিন্তু শর্ত এক জায়গায়, জান্নাত দিলে শুধু হবে না। তোমার জান্নাতে আমি যাব না, তোমার জান্নাতে যেতে চাইও না, কিন্তু শর্ত হলো একটা, তোমার সঙ্গে কিন্তু হতে হবে দেখা। রাজি আছেন? তোমার সঙ্গে হতে হবে দেখা। যদি তুমি দেখা দাও, তাহলে আমার নামে জান্নাতুল ফিরদাউসের বরাদ্দ দিয়ে দাও। সকলে বলেন আমিন। আসেন বরাদ্দ দিয়ে দিই। আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ, জান্নাতুল ফিরদাউসে যাব, আমার বরাদ্দটা আমি দেব, কি লাগবে বলো? আল্লাহ বলে, তুমি আমেরিকায় না গেলে কিছুক্ষণ আগে? 5 স্টার হোটেলে গেলে না? বুর্জ আল খলিফায় গেলে না দুবাইতে? কাজে হ্যাঁ আল্লাহ গেলাম। কি কি লাগছিল? ওখানে 2টা জিনিস লাগছিল, একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা। তা আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে। ওরা যখন এই 2টা জিনিসের মাধ্যমে দুনিয়ার এক পচা গান্দা এক হোটেলের বুকিং দিল, আমার জান্নাত তো আর পচা গান্দা না। কথা ঠিক কি ঠিক না? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার জান্নাতের সুরম্যতা সম্পর্কে তুমি কি জানো রে বন্ধু? আমি আল্লাহ কেমন জান্নাত বানিয়েছি। মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু দিয়ে, দুনিয়ার কোন চক্ষু এমন নাই যে আমার ওই জান্নাত দেখতে পেয়েছে। কথা ঠিক কি ঠিক না? কেন দেখতে পেল না? কারণ আমার জান্নাতের সুরম্যতার পাওয়ার অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, ঠিক কি না? পাওয়ারি জিনিস দেখতে গেলে পাওয়ারি চক্ষু লাগে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে, দুনিয়ার সমস্ত মানুষকে চলার জন্য আল্লাহ একটা লাইটের ব্যবস্থা রাত্রে করেছেন। বলুন তো সেই লাইটের নাম কি? চাঁদ। চাঁদ দেখা যায় কি যায় না? চাঁদের দিকে তাকায় থাকা যায় কি যায় না? যায়। বরং দেখতে আরো ভালো লাগে, দেখতে মন চাই, যতই দেখতে থাকে ততই ভালো লাগে। আর একটা লাইট আল্লাহ দিয়েছেন যেটা দিনের বেলায় জ্বালানো হয়, তাম দুনিয়া ওই লাইটে চলে। বুঝে থাকলে বলুন তো ওই লাইটের নাম কি? সূর্য দেখা যায়? সূর্যের দিকে তাকায় থাকা যায় না? দেখা যায়, আলো দেখা যায়, কিন্তু সূর্যের দিকে তাকায় থাকা যায় না। কারণ কি? এর পিছনে কারণ হলো সূর্যের যেই পাওয়ার, ওই তুলনায় তোমার চোখে ওই পাওয়ার নাই।
চাঁদ দেখা যায় কেন? চাঁদের যে পাওয়ার, ওই পরিমাণ পাওয়ার তোমার চোখের মধ্যে আছে, যেই জন্য তুমি চাঁদ দেখতে পারো, সূর্য দেখতে পাও না। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন জান্নাতের সুরম্যতা তোমার এই চোখের চাইতে আরো পাওয়ারি, আরো পাওয়ারি। এই জন্য বন্ধু, দুনিয়ার কোন চক্ষু দ্বারা ওই জান্নাত দেখা সম্ভব না, কেউ দেখে নাই। দুনিয়ার কোন কর্ণকহুর দ্বারা ওই জান্নাত শোনা সম্ভব না, শোনে নাই। দুনিয়ার কোন অন্তঃকরণ দ্বারা, স্পন্দন দ্বারা, হৃদয় দ্বারা, আত্মা দ্বারা ওই জান্নাতের কল্পনা করে কেমন জান্নাত এটা কিন্তু আবিষ্কার সম্ভব হবে না। তুমি কল্পনা করতে পারো যদি টুইন টাওয়ার এমন হয় জান্নাত এমন হবে। তুমি কল্পনা করতে পারো বুর্জ আল খলিফা যদি এমন হয় জান্নাত এমন হবে। তুমি কল্পনা করতে পারো 5 স্টার হোটেল যদি এমন হয় জান্নাত এমন হবে। কল্পনা করতে 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 কল্পনা জগতে তুমি যেখানে ক্ষান্ত হবা, আমার আল্লাহ বলে বন্ধুরে আমি তোর জন্য যেই জান্নাতটা বানাইছি, তোর কল্পনা জগৎ যেখানে ক্ষান্ত, আমি আল্লাহর জান্নাতের সুরম্যতা মাত্র ওখান থেকে শুরু, ওখান থেকে শুরু। এবারে আসেন আল্লাহ, বুঝলাম তোমার জান্নাত অনেক দামি, আর আসলেও দামি, অনেক দামি, আসলেও দামি। এখন কথা হলো কি মাইকের আগে গেল নেই, আর দিলাম বিলে আওয়াজ কমে গেল। আচ্ছা ঠিক আছে, যা আছে ভালো আছে, বেশি ভালো হতে গেলে আবার খারাপ হয়ে যাবে না। তোমার জান্নাতের দাম অনেক বেশি আমি জানি, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, বুকিং আমি দিতে চাই, কাছে আনবো না কিন্তু, আর যা করবা করো। আমি বুকিং দিতে চাই। কি দিয়ে বুকিং দিতে হবে? আমার আল্লাহ বলে বেশি কিছু লাগবে না, আমারও 2টা জিনিস লাগবে। তার একটা হলো পাসপোর্ট, আর একটা হলো ভিসা, ঠিক কি না? আল্লাহ বলে আমার জান্নাতের বুকিং তুমি যদি দিতে চাও 2টা জিনিস লাগবে। তার মধ্যে একটা হলো পাসপোর্ট, আর একটা হলো ভিসা। এই পাসপোর্টটা কোন জায়গার পাসপোর্ট, কোন দেশের পাসপোর্ট, কোন সরকারের অনুমোদন নিতে হবে? আমার আল্লাহ বলেন বন্ধুরে, আমার জান্নাতে যাওয়ার জন্য যে পাসপোর্ট নিতে হবে ওটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হলে হবে না, ওটা হলো আমি আল্লাহ কর্তৃক অনুমোদিত হতে হবে। কথা ঠিক কি ঠিক না? এখন আল্লাহ অনুমোদন কেমন করে নিতে হবে জানি না, আমি অশিক্ষিত মানুষ, আমি মূর্খ মানুষ। তুমি একটা নমুনা দেখায় দাও, ওই নমুনার উপরে ভিত্তি করে আমি পাসপোর্ট বানাবো। নমুনা যদি দেওয়া হয় পাসপোর্ট বানাতে সুবিধা হবে। কথা ঠিক কি ঠিক না? কারণ আমি জানি না, দালাল মালাল আমি চিনি না, দালাল মালাল আমি চিনি না। দালালে ভরে গেছে এতটুক জানি। পাসপোর্ট অফিসে গেলে শুধু দালাল আর দালাল, অরিজিনাল অফিসারকে চিনাই যায় না। গরুর হাটে গেলে দালাল আর দালাল, মালিককে বুঝাই যায় না। এদিকে আছে নাকি এগুলা? মালিককে, ও মালিককে খুঁজে পাওয়াই যায় না। ও মালিক দেখছে ঘুম হাই রয়েছে, ও আসেই নাই হাটে, গরু বিক্রি যাচ্ছে চারি মানুষের হাতে, ঠিক কি না? বন্ধু, জান্নাতি পাসপোর্ট বানাতে দালালের গোষ্ঠী কিন্তু অনেক আছে। দালালের খপ্পরে পড়লে চলবে না। আমার আল্লাহ জানেন আমার বান্দা দালালের খপ্পরে পড়তে পারে। এই জন্য জান্নাতি পাসপোর্ট কেমন বানাতে হবে আল্লাহ একেবারে প্রথম পৃষ্ঠায় মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন তুমি পাসপোর্ট বানাবা। তুমি যদি পাসপোর্ট বানাতে চাও মহাগ্রন্থ আল কোরআনের বাকারা থেকে নমুনা নাও। সেই নমুনাটা কি? আমার আল্লাহ বলেন জান্নাতি পাসপোর্ট তুমি যদি বানাতে চাও তাহলে শুনে রাখো কাদের নমুনায় পাসপোর্ট বানাবা। আমার আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু, কথাগুলো ভালো করে বুঝবেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি যদি পাসপোর্ট বানাতে চাও, আমি তোমার কাছে নমুনা দিয়ে গেলাম, এই নমুনায় পাসপোর্ট বানাও। সেই নমুনাটা কি? সাহাবা কেরাম আজমাইন যেমন পাসপোর্ট বানাইছে তোমাকে ওই রকম বানাতে হবে। আমিনু কামা আমানান নাস, সাহাবারা যেইভাবে ঈমান আনছে ওইভাবে তোমাকে ঈমান আনতে হবে। সাহাবাদের নমুনায় এখন কিছু গাদ্দার আর বেঈমান বেরোইছে, যারা বলে সাহাবা লাগবে কি, আমরা সরাসরি কোরআন হাদিস মানব। কপাল পোড়া, কোশ্চিন কালেও তোর কপালে জান্নাত হবে না, তোর কপালে জান্নাত হবে না। কোরআন হাদিসের সময় তুই কি ছিলি? সাহাবা মানবো কেন? কোরআন হাদিস মেনে জান্নাত পাবো। কোরআন হাদিস যখন অবতীর্ণ হয়েছে তুই ছিলি নাকি ওখানে? তুই ছিলি না, তুই বুঝবি কিভাবে? আয়াতটা অবতীর্ণ হলো কোন শানে, কোন বুরুদে, তুই বুঝবি কি করে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও, আমার সাহাবারা যেইভাবে ঈমান আনায়ন করেছে তোমার ঈমানকে ওই ঈমানের সঙ্গে মিলাও। যদি মেলে ওকে, যদি মেলে ওকে, যদি না মেলে ওই পাসপোর্ট তুমি বানাতে পারো, ওই পাসপোর্টে ভিসা হবে না। দালালের কাছে 20,000 টাকা দিয়েও যদি পাসপোর্ট বানাও, ও যদি অফিস ভায়া না হয়ে ইচ্ছা মতো কম্পিউটারে পাসপোর্ট বানাই দেয়, পাসপোর্ট হবে, কিন্তু পুলিশ ইমিগ্রেশনে গেলে সাথে সাথে এটাকে ওয়াকেফ ঘোষণা করে তোমাকে অ্যারেস্ট করে সোজা জেলখানায় পাঠাবে। কথা ঠিক কিনা? এজন্য ভাই ও বন্ধুরা আমার, আমার ঈমানটা সাহাবা কেরাম আজমাইনের মতো হতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আরো খুলে বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। দুনিয়ার সব কাফেররা মিলা ওরা যদি জান্নাতে যেতে চায়, ওদেরকে ঘোষণা দিয়ে দাও আমি সবাইকে জান্নাতে নেব। জান্নাত তো এমন, আমি আল্লাহ কোনো কম রাখি নাই। দুনিয়ার সব মানুষের জন্য সমষ্টিগত জান্নাত তো আছেই আছে, এবং পার্সোনাল প্রত্যেক মানুষের জন্য সুরম্য একটা একটা বিল্ডিং আমি তার পার্সোনাল অফিস হিসেবে তার নামে বরাদ্দ দিয়ে ওই নেম ফটোকে, মেন ফটোকে, নেম প্লেটে আমি আল্লাহ ওর নামটাও পর্যন্ত আমি লিখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তুমি যদি জান্নাতুল ফিরদাউসে যেতে চাও, সাহাবাদের নমুনায় ঈমান আনো। সাহাবাদের নমুনায় ঈমান আনলে অটোমেটিক ওকে, অটো আমার অনুমোদন হয়ে যাবে, আমার অনুমোদন হয়ে যাবে। গেল, এখন দরকার হলো ভিসা, এখন দরকার হলো ভিসা। আমার আল্লাহ বলেন, তুমি যখন পাসপোর্ট বানাইছো, এখন কোন জান্নাতের বুকিং দিবা? দেখো আমি একটু বলে দিচ্ছি, তোমাদের মন চায় কিনা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন। এখানে অনেক হাফেজরা আছে, আমি ভুল পড়ছি, ধরে ফেলছে, ঠিক কিনা? আল্লাহ বলে, বন্ধু তুমি কি জান্নাতুল ফিরদাউসের বুকিং তুমি দিতে চাও? তুমি যদি জান্নাতুল ফিরদাউসের বুকিং দিতে চাও, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, বন্ধুরে তুমি জান্নাতুল ফিরদাউসের বুকিং দিবা, এটা আমি জানি, কারণ আমার সম্পর্কে যত কথা সব তো আমার বন্ধু তোমাদের সামনে ওপেন করে দিয়ে আসছে, কিছু তো গোপন রাখিনি, সব ওপেন করে দিয়েছে। তুমি যে জান্নাতুল ফিরদাউস আমার কাছে চাইবা এবং সেই জান্নাতটা জান্নাতুল ফিরদাউস হবে, এটা আমি জানি, কারণ সব তো ওপেন করে দিয়েছে আমার বন্ধু তোমাকে। আল্লাহ বলে, বন্ধু পাসপোর্ট আগে বানাও। বানাইছেন? পাসপোর্ট বানাইছেন? না বানালে আমার সাথে বলেন, ওগো আল্লাহ, পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস মানুষেরা, তুমি জান্নাতে যেতে চাও, আমি তোমাকে জান্নাতে নিতে চাই। তুমি যদি জান্নাতে যেতে চাও, আমি তোমাকে জান্নাতে নেব। দুইটা জিনিস তোমার থেকে লাগবে, তার মধ্যে একটা হলো জান্নাতের পাসপোর্ট,
আর একটা হলো জান্নাতের ভিসা। পাসপোর্ট বানাবা কি বলে, এ কথা তোমার অন্তরের অন্তঃস্থলে তুমি বলে দাও। পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস আমরা রাখলাম কার উপরে? ওগো আল্লাহ বলেন, ওগো আল্লাহ, পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস আমরা তোমার উপরে রাখলাম। আমার আল্লাহ বলে, বন্ধুরে তোর নামেও আমি জান্নাতের তোর নামেও আমি জান্নাতি পাসপোর্ট ওকে করে দিলাম। আল্লাহ শুধু পাসপোর্ট ওকে হলে হবে না, জান্নাতে যাইতে তো ভিসা লাগবে। আমেরিকায় যেতেও ভিসা লাগছিল, ভিসা আমি কোথায় পাবো? আল্লাহ বলে, বন্ধু ভিসায় অ্যাপ্লাই করি না চলেন আমরা আল্লাহর কাছে অ্যাপ্লাই করি। কিসের অ্যাপ্লাই? ভিসার অ্যাপ্লাই। আমার সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ তাআলা বলে, এই মাত্র তোর ভিসা ওকে করলাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল বলেন, যদি কেউ ঈমান আনায়ন করে, যদি কেউ ঈমান আনে, আমাদের ঈমান ছিল কিনা জানি না, যদি থেকে থাকে ভালো, না থাকলে আমি নতুন করে ঈমান আনলাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এবং একথা স্বীকৃতি দিলাম আল্লাহ পাকের কাছে আমার পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস আমি আল্লাহর কাছে দিলাম। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, যদি আমার বান্দা পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস আমার উপরে রেখে ন্যূনতম কোনো ইবাদত করে, ন্যূনতম কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেন যতবার ভালো কাজ করবে ততই ওই ঈমানি পাসপোর্টে ভিসা যোগ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভিসা লাগছে। আমি বলেছি সুবহানাল্লাহ, ভিসা লাগছে। আমি ফজর পড়বো, ভিসা লাগবে। জোহর পড়বো, ভিসা লাগবে। আসর পড়বো, ভিসা লাগবে। মাগরিব পড়বো, ভিসা লাগবে। ঈশা পড়বো, ভিসা লাগবে। তাহাজ্জুদ পড়বো, ভিসা লাগবে। দান করবো, ভিসা লাগবে। সাদাকা করবো, ভিসা লাগবে। গরিবের পাশে দাঁড়াবো, ভিসা লাগবে। অসুস্থ মানুষের শুশ্রূষা করবো, ভিসা লাগবে। এক কথায় যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, শয়তান বেজার হয়, ওইটা মোমেন মুসলমানের ভিসার রূপ হইয়া মোমেনের পাসপোর্টে ভিসা লেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণে কি বুঝলাম? আমার যদি জান্নাতে যেতে হয় ঈমানি পাসপোর্ট লাগবে, ভিসা যদি লাগাতে হয় ইবাদত লাগবে। ইবাদত দুটো এখানে হইছে, আপনি লেখে নেন সুনিশ্চিতভাবে লেখে নেন। এখন মনে হয় সকাল 10টা বাজে, তো রাত 10টা বা 9টা বা 9:30, এই কথাটাই সত্য। 9টাতে বাজে এটাই সত্য, তাই তো? এখন রাত, এটা সত্য না মিথ্যা? কি পরিমাণ সত্য? 100 আমার সাথে দিল দিয়ে যদি ওই কথাগুলো বলে থাকেন, এখন যে রাত এটা যত সত্য, তার থেকে আরো মহাসত্য আপনার নামে জান্নাতের বরাদ্দ হয়ে গেছে। কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, জান্নাতের বুকিং হলো, আমি বুকিং পেয়ে গেলাম। আমি জিজ্ঞেস করি, তাদের নামে বুকিং হয়নি কিন্তু, তাদের নামে বুকিং হয়নি কিন্তু যারা পুজো মণ্ডপে গিয়েছিলেন নোটের লোভে আর ভোটের লোভে, কি লোভে গেছেন আমি জানি না, তবে কোনো একটা লোভ আপনাকে ধরছে, ঠিক কি না? আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় ছিল, মোদির সঙ্গে পীড়িত করে তোমরাও নতুন পীড়িত করে ক্ষমতায় যেতে চাচ্ছ। যাও, চলে যাও, সমস্যা কি? চলে যাও।
কোন সাহসে, কোন বিবেকে তুমি পুজো মণ্ডপে যে খানা খাইলা, প্রসাদ খাইলা, তুমি যাও, তোর বাপ মা সহ যা, আমার টুপি কেন নিলি, আমার রসুলের সুন্নাত কেন নিয়ে গেলি, আমার পাঞ্জাবি কেন নিয়ে গেলি, আমার ইসলাম কেন নিয়ে গেলি? আরো কিছু করার দরকার তা কর, আমার আপত্তি নাই। ইসলামকে বিসর্জন দিয়ে, আল্লাহ রসুলের আদর্শকে কুরবানি দিয়ে কোন সাহসে গেলি? কপাল পোড়া, সেখানে যে আবার কোকা কোলা খাস, লজ্জা করে না? বেহায়া! কোকা কোলা কারা তৈরি করে? ইসরায়েল বন্ধু। সেখানে কোকা কোলা খাস, সেটা আবার নেটে আসে। কপাল পোড়া, তুই কোকা কোলার ওই মোড়কটা ছিঁড়ে ফেলতি অন্তত, তাহলে আমরা অন্তত কোকা কোলা না ঘু খাচ্ছে, আমরা তাই বুঝতাম। তাও তো একটা খাওয়ার কথা, ঠিক কিনা? তাদের নামে জান্নাতের ক্যান্সেল থাকলো, বুকিং থাকলো ক্যান্সেল। যারা পুজো মণ্ডপে গিয়েছে, যারা শিরককে সমর্থন করে, যারা শিরককে সহযোগিতা করে, মুশরিক। হিন্দু ভদ্রলোকরা রাগ করেন না, এটা গোপালপুর হিন্দু থাকতেই পারে, আমি স্বাভাবিক মনে করি। রাগ করেন না, আপনার ধর্মীয় অধিকার আপনি পালন করবেন, এটা আপনার ধর্মীয় অধিকার, এখানে নিষেধ নাই। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। নিরাপত্তা দেবে কে? সরকার। তোমাদের পুজো করতে যে খরচও লাগলি সেটাও সরকার দেবে, আমাদের আপত্তি নাই, এটা তোমাদের অধিকার। তোমরা, আমরাও যেমন এদেশের নাগরিক, তোমরাও এদেশের নাগরিক, এটা তোমাদের অধিকার। আমি তোমাদেরকে ছোট করার জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি কোন কথাটা, যার যার ধর্ম সে পালন করবে, এটা নিষেধ নাই। কিন্তু প্রত্যেকে তো ব্যক্তিগত একটা ধর্ম, সুতরাং নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে অন্য ধর্মের গুণগান, এটা অন্তত মুসলমান থাকা যায় না, এতে মুসলমান থাকা যায় না। আমি আমার মুসলমান ভাইদেরকে বিবেক দংশন করতে চাই, লজ্জা দিতে চাই, জিন্দেগিতে তো এমন কাজটি আর দ্বিতীয়বার না হয়। বুঝতে পারছেন? তাহলে জান্নাতের বুকিং নিতে গেলে কয় জিনিস লাগে? একটা হলো জান্নাতি পাসপোর্ট, আর একটা হলো জান্নাতের ভিসা। কথা বোঝা গেছে? প্রিয় ভাইও, জান্নাতের ভিসা হলো। এখন আর একটা কথা মাঝখানে আমি বলে ফেলেছি, মনে আছে কিনা? জান্নাতে যাব এটা কিন্তু ফর শো, জান্নাতে যাব এটা ফর, তার সঙ্গে দেখা করব, এটাই হলো মূল উদ্দেশ্য। জান্নাত এটা ফর শো, রব্বে করিমের সাক্ষাৎকার এটা হলো মূল উদ্দেশ্য। যদি সাক্ষাৎকার না দাও আমি জান্নাতে যাব না। ও জান্নাত আমার দরকার নাই, যে জান্নাতে আমি আমার মহান মুনিবকে পাবো না। সুদীর্ঘ 40-45 বছর ধরে যেই মুনিবের প্রত্যেকবার দিনে 5 বার পা খুঁজে কপাল ঠেকায় তার কুদরতি পায়ের উপরে সিজদা দিই, যে মুনিবের কথা মতো কোনোদিন পূজা মণ্ডপে গেলাম না, যে মুনিবের বন্ধুর কথা মতো মাথায় টুপি দিলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, শরীয়তের উপরে থাকলাম, সেই বন্ধু আর বন্ধুর বন্ধুকে পাবো না তো জান্নাতে আমি যাব না। এটা আমার সিদ্ধান্ত, আমার আল্লাহকে জানাই দেব। এই সিদ্ধান্ত আমি কেন জানাছি জানেন? আমি জানাতাম না, আমার আব্বারা জানাইছেন। কারা জানাইছেন? আমার আব্বারা। আমার এক আব্বা বলেন, একে পেশে সুরি দেবার হাল নবী কি দোজখ তামান্না কুনিয়া বেহেশত, একে পেশে সুরি দেবার হাল নবী কি দোজখ তামান্না কুনিয়া বেহেশত, মপুর সজ के आजमान कुनम माजरा पसंदीदा आचू पसंदम ओरा, पसंदीदा आचू पसंदम ओरा, जन्नतो दो झुक से यार अब क्या करो, जन्नतो दो झुक से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমি জান্নাত কি করব, জাহান্নাম কি করব? আমি জাহান্নামের জন্য তো কোনো ইবাদত করি নাই। কথা ঠিক কি ঠিক না? আমি তোমার জন্য ইবাদত করেছি, জান্নাত পাইব এজন্য আমি ইবাদত করি নাই, জান্নাতের মালিকের সঙ্গে দেখা করব তাই ইবাদত। এই কনকনে শীতের মাঝে প্রচন্ড
কলকলে শীতকে উপেক্ষা করে জাপানি কম্বলের তলদেশ থেকে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, সাথে সাথে কম্বলটা ফেলে দিই, ঠান্ডা পানি দিয়ে ওযু করি। কথা ঠিক কি ঠিক না? কেউ পানি ছানবে না, কেউ পানিতে হাত দেবে না। প্রচন্ড শীতের আমি তোয়াক্কা করলাম না, এদিকে লেগে গেছে ঠান্ডা, নিঃশ্বাস ছাড়তে পারি না, কথা বলতে পারি না, এরপরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করি, অন্য কারো জন্য না, একমাত্র তোমাকে পাওয়ার জন্য। ও মাওলায়ে কারীম, তুমি যদি তোমার বান্দাদের সঙ্গে দেখা করো, বান্দা ধন্য হবে, তা না হলে বান্দা বিপন্ন হবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য বন্ধু, আমাদের ইবাদত সব কিছু আল্লাহকে ঘিরে হতে হবে। জান্নাত, এখন আমি জান্নাতে ধরেন চলেই গেলাম, এখন কিন্তু দরকার ওই জিনিসটা বোঝার জন্য বলতেছি। আপনার মেয়েটার বিয়ে দিয়েছেন ভালো দেখে, সুন্দর জামাই পেয়েছেন, বহুদিন পরে মেয়েকে দেখতে গেছেন, বিয়ে সাহেবের সঙ্গে দেখা করবেন, বিয়ে সাহেব বলতেছে বন্ধু আমি এখন পারবো না, আমি বিজি। চিন্তা করলেন একদিন থেকে যাই, বন্ধুর সঙ্গে দেখা করে যাই, বিয়ের সঙ্গে দেখা করে যাই। পরের দিন যখন আবার নক করা হলো, বলো আমি আরো বিজি, দেখা হলো না। 3 দিন পরে আবার যখন দেখার প্রস্তাব পাঠানো হলো, বন্ধু খবর পাঠালো আমি যাত্রার সঙ্গে দেখা করিনে। এই খবর যদি বিয়ে সাহেব পাঠাই, যদি আপনার রুচি থাকে, ওই বিয়েরও তালাক মেয়েটারে নিয়ে চলে আসবেন বাড়ির থেকে। কই নরপিশাচের সঙ্গে আর আত্মীয়তা করা, তার মানে কি বিয়ের বাড়ি যখন যাওয়া হয়, বিয়ের সঙ্গে সাক্ষাৎ যদি না হয়, বিয়ে যদি বিজি হয়, তাই যদি এত খারাপ লাগে, আমার মহান রবের জান্নাতে যাব, আল্লাহরে দেখবো না, কি পরিমাণ খারাপ লাগবে, কি পরিমাণ খারাপ লাগবে। এখন কথা হলো, আল্লাহ তুমি দেখা দিবা তো, যদি বলো আমি আগুনে ঝাঁপ দেব, যদি তুমি বলো তোমার সঙ্গে দেখা হবে, আমি পাথরের উপরে লাফ দিব, যদি তোমার সঙ্গে দেখা হবে এই কথাটুক তুমি যদি বলো, আমি সাগরে প্রয়োজনে ঝাঁপ দেব। কথা ঠিক কি ঠিক না? তুমি একটু বলো দেখা করবা। আল্লাহ বলে বন্ধুরে, পিরাই তো ওই জায়গায় চলে গিয়েছিলি, আর এক আয়াত সামনে দেখ, আমি আল্লাহ তোরে বলেই দিয়েছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে বন্ধু তুমি দেখা করবা, 2টা শর্ত পূরণ করে আইসো। কয়টা শর্ত? 2টা শর্ত পূরণ করে আসো। পূরণ যদি করতে পারো, আমার সঙ্গে শুধু দেখা হবে তা না, বরং আমি আল্লাহ তোমার জন্য সুন্দর রুটি বানাই বসে রয়েছি। সুবহানাল্লাহ। রুটি কিসের রুটি, কোন আটার রুটি, সে তো এক জগৎ বিখ্যাত ব্যাখ্যা, আমি সেদিকে যেতে পারবো না। কি রুটি তোমার জন্য বানালো, কোন আটা দিয়ে তোমার জন্য রুটি বানাবো? আমার আল্লাহ বলেন বন্ধুরে, তোর জন্য যেই রুটি আমি আল্লাহ জান্নাতের গেটে নিয়ে বসে থাকবো, এই রুটিটা আমি কোনো আটা বা ময়দা দিয়ে বানাবো না, এই রুটিটা আমি আল্লাহ মাটি দিয়ে বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়ে? মাটি খাওয়া যায় নাকি? রুটির মধ্যে সামান্য বালু পড়লি তাই চাবাল দিলে কেমন হয়ে যায়, দাঁত ব্যাঙ্গে আর একদিক চলে যায়। টোটাল রুটিটা আল্লাহ মাটি দিয়ে বানাবেন। কেমন লাগবে আল্লাহ পরে শুনবো। তুমি রুটি মাটি দিয়ে কেন বানাবো আগে তাই কও, ঠিক কিনা? লাগবে কেমন পরে দেখবো। তুমি রুটি মাটিকে নির্বাচন করলে কেন? আল্লাহ বলে বন্ধু তোর প্রেমে পড়ে, সুবহানাল্লাহ বলে, তোর প্রেমে পড়ে তোরে আমি কেন মাটি দিয়ে রুটি বানাই দেব? কারণ হলো দুনিয়াতে আমি আল্লাহ তোরে পাঠাইছি মোমেন মুসলমান বানায়, তোরে জেলখানার মধ্যে ঢুকাইছি, ঠিক কিনা? তুই জেলখানার মধ্যে আসিস, বড় বড় গাড়ি, বড় বড় নারী, বড় বড় বেশ, বড় বড় সম্পদ সব আমি আল্লাহ কাফেরদের নামে বরাদ্দ দিছি। আমেরিকা এত সুন্দর এত বড় দেশ, কাফেরের দখল। ইসরায়েল এত সুন্দর এত বড় দেশ, ইহুদিদের দখলে। ইন্ডিয়া এত সুন্দর এত বড় দেশ, কসাই মদির দখলে। কথা ঠিক কি ঠিক না? বড় বড় দেশ, বড় বড় খানা, বড় বড় আইটেম সব কাফের বেঈমানরা দিছে।
কিন্তু আমি তোর একটা কালিমা পড়াই দিয়ে ইমান নামক মহাদৌলত দান করে একটা রিক্সা ধরাই দিস, একটা ভ্যান ধরাই দিস, একটা ট্যাক্সি ধরাই দিস, দিন মজুরি বানাইছি, মিলের শ্রমিক বানাইছি। সকাল বেলায় কাজে যাস, সন্ধ্যায় বাড়ি আসিস, সারাদিন কোনো আরাম পাস না, ভালো কোনো খাবার পাস না। যেইটা বিল পাইলি ওই বিল দিয়ে চাল কিনলি, মাছ নাই, মাছ কিনলি, চাল নাই, চাল কিনলি, গোশ নাই, গোশ কিনলি, তরকারি নাই। এরকম টানা হেঁচড়া দিন আনা দিন খানা পরিবেশে আমি তোকে লালন পালন করি, অথচ তোর সূর্য ওঠে আমার নামে, তোর সূর্য ডুবে আমার নামে, তোর রাত পোহায় আমার নামে, তোর রাত হয় আমার নামে। তুই পড়ে গেলে ধাক্কা খাই হুচট খেয়ে পা ভেঙ্গে যায়, তখনও তুই ইন্না লিল্লাহ কোষ। কথা ঠিক কি ঠিক না? তোর এই প্রচন্ড সড়কের দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, তোর জানটাকে আমি প্রাণটাকে হালটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিলাম, তোর কোনো কথা বলার সুযোগ নাই, তখনও তুই আল্লাহ আল্লাহ বলে আমারে ডাকিস। কিন্তু খাদ্যের মেনু আমি কাফেরের হাতে তুলে দিয়েছি। বড় বড় কলা কাফের খাই, ভালো ভালো ডিম কাফের খাই, ভালো ভালো ফল কাফের খাই, ভালো ভালো মাছ কাফের খাই। পৃথিবীতে যত রকমের খাদ্য আছে, যত খাদ্য আছে, সুস্বাদু যত রকমের খাবার আছে, আমি জিজ্ঞেস করি বলুন তো সেই খাবারগুলো কিসের তৈরি? কলা কিসের তৈরি? আপেল কিসের তৈরি? ডাব কিসের তৈরি? জামরুল আমরা সব মাটির। আচ্ছা, সব মাটির বুঝলেন কি করে? ওই গাছ যদি মাটির সঙ্গে লেগে না থাকে, যতই ফুয়া তদ্বির দেয়া হোক না কেন, জড়ের সঙ্গে যদি মাটি লেগে না থাকে কোনো গাছে ফল হয় না। কথা ঠিক কি ঠিক না? আচ্ছা, ফল মোট বাংলাদেশে কয় প্রকারের আছে কেউ জানেন? ইন্ডিয়ায় কয় প্রকারের? আমেরিকায় কয় প্রকারের? তাম পৃথিবীতে কত প্রকারের ফল আর খাদ্য মেনু তালিকা আছে বলতে পারবে কে? আপনারা পারবেন? আমার আল্লাহ বলেন, আমি মোমেন মুসলমানকে বঞ্চিত করেছি। আমি মাটি দিয়ে রুটি বানাবো কেন? এর পেছনে কারণ হলো, তামাম দুনিয়াতে যত রকমের খাদ্য আছে আমি কাফের বেঈমানকে খাওয়াইছি, মোমেন মুসলমানকে খাওয়াইনি। বরং মোমেন মুসলমান পিঠে বহন কইরা, ঘাড়ে বহন কইরা, ভ্যানে বহন কইরা কাফের বেঈমানের বাড়িতে পৌঁছাইছে। মন চাইছিল গোশত যদি খেতে পারতাম, দেশি গরুর গোশত 700 টাকা, আমার সারাদিনের ইনকাম 700 টাকা না। গলদা চিংড়ি 1200 টাকা, সারাদিনের ইনকাম 1200 টাকা না। খাইতে মনে চাইছিল, খাওয়াইতে মনে চাইছিল, খাইতেও পারিনি, পরিবারকেও খাওয়াইতে পারিনি। কষ্ট করেছে, আমি ওদের দুনিয়াতে খাওয়াইনি। আমি কিন্তু ওদেরকে আমার কুদরতি হাত দিয়ে ওদের মুখে আমি ঘাম মুছে দিয়েছিলাম, পিঠে আমি আদর করেছিলাম, মাথা আমি ডলে দিয়ে বলছিলাম, বন্ধুরে একদিন তোরে যা খাওয়াবো কেউ খেইতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? ওই কথাটাকে বাস্তবায়ন করার জন্য মাটি দিয়ে আমি রুটি বানাবো, একটা রুটি মাটি দিয়ে বানাবো। মাটির থেকে যত প্রকারের খাদ্য আছে রুটি হবে একটা। আল্লাহ বলে সব খাদ্যের স্বাদ আমি আল্লাহ রুটির মধ্যে ঢুকায়ে দেব। ও শ্রাবণ দেবে রুটি, একদিক থেকে কলার গন্ধ, আর একদিক থেকে আপেলের গন্ধ, আর একদিক থেকে আঙ্গুরের গন্ধ, আর একদিক থেকে তরমুজের গন্ধ, আর একদিক থেকে আনারসের গন্ধ। সব স্বাদের খাবারগুলোকে আমি আল্লাহ এক জায়গায় আনার জন্য তোর জন্য যেই রুটিটা বানাইছি, এই রুটি বানানোর জন্য মাটিটারে নির্বাচন আমি আল্লাহ করেছি। তাহলে বলেন, কাফের বেঈমানরা যা খায় খাক, আমার কি আর লোভ আছে? কেন নেই? আমার তো রইছে, বহুত আর রইছে, ওরা তো ওগুলো পাবে না। রুটি তো শুধু খাওয়া যায় না, একটু তরকারি হলে ভালো হয়। আল্লাহ বলে কোন তরকারি দিয়ে খাওয়াবো? কোনো তরকারি না, আমি মাছের কলিজা ভুইনে তোরে ওর মধ্যে দিয়ে খাওয়াবো। মাছের কলিজা? কথা হলো হুজুর মাছের কলিজা কেন? গরুর গোশত হলি ভালো হয়, ঠিক কি না? একটু ডাইল হলি ভালো বেজে, ঠিক কি না? আমি মাছের কলিজা খাওয়াবো। মাছের কলিজা নির্বাচন করার পিছনে কারণ কি? আপনারা তো ফরিদপুরের মানুষ, বলেন তো এলাকার সবচেয়ে স্বাদের মাছটার নাম কি? ইলিশ, তারপরে কই, তারপরে মাগুর, তারপরে শিং, তারপরে
চিংড়ি, কথা ঠিক কি ঠিক না? এরপরে ট্যাংরা, এরপরে রয়না, তারপরে সরপুঁটি, কত রকমের মাছ আছে, বহু রকমের মাছ আছে না? বাংলাদেশে কয় প্রকারের মাছ আছে আপনি কি জানেন? ইন্ডিয়া, আমেরিকা। আমার আল্লাহ বলেন মাছের কলিজা আমি দিয়ে রুটি খাওয়াবো কেন? কয় মাছের কলিজাটা ওই কলিজা দেব যেই কলিজার মধ্যে তামাম দুনিয়ার সব মাছের মজা আছে। মাছের কলিজায় যখন চাবন দেবে, একদিক থেকে টাকি মাছের গন্ধ, আর একদিক থেকে সরপুঁটির গন্ধ, আর একদিক থেকে ইলিশ মাছের গন্ধ, আর একদিক থেকে কই মাছের স্বাদ, আর একদিক থেকে পাবদা মাছের স্বাদ। কয় এক এক চাবন দেবে আর একবার চাবাবে না, 70 বছর পর্যন্ত একটা খাদ্য চিবেই চিবেই জান্নাতীরা খাবে। কেন? কারণ ওই মজা তো পেতে হবে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধু, জান্নাতের এত নাজ ও নেয়ামত আল্লাহ তাআলা রাখছেন কাদের জন্য? যারা পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস কার উপরে রাখে, যারা গির্জায় যায় না, পূজা মণ্ডপে যায় না, কাদিয়ানীদের অফিসে যায় না, যারা একমাত্র যায় মসজিদে, একমাত্র সিজদা দেয় কাকে? অন্য কারো ইবাদত করে না। আল্লাহ বলে বন্ধুরে তোরা যেহেতু অন্য কারোর ইবাদত করিস না, অন্যরা বহু খোদার ইবাদত করে, আমি আল্লাহ ওদের খাওয়াবো না, সব আমি আল্লাহ তোদের একদিনেই খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মজার কথা, শুধু এটা না, কেন খাওয়াবেন আল্লাহ? আল্লাহ বলে ওই রুটিটা, ওই মাছের কলিজা আমি শাল দুধ বানাবো। শাল দুধ, শাল দুধ চেনেন? আমাদের গ্রাম্য মেয়েরা দেখবেন বাচ্চা হলে বুকে দুধ আসে, এই দুধ চিপে চিপে ফেলে দেই, কারণ ওটা শাল দুধ খাওয়ানো যায় না। এটা হলো চরম নির্বুদ্ধিতা। বরং প্রত্যেকটা বাচ্চার শাল দুধ খাওয়া অত্যন্ত জরুরি, কারণ শাল দুধের মধ্যে দুধ যদিও নেই বলে মনে হয়, শাল দুধ এটা হলো প্রতিরোধক, প্রতিষেধক। যেই বাচ্চা শাল দুধ খায় ওই বাচ্চার পেটটা মজবুত হয়, এরপরে অরিজিনাল দুধ খায় পেট নাবে না, পেট নষ্ট হয় না। কথা ঠিক কি ঠিক না? যদি কোনো বাচ্চা পর্যাপ্ত শাল দুধ খেয়ে মানুষ হয়, ওই বাচ্চা পেটের রোগ থেকে মুক্তি পায়। পেটের রোগ থাকে না, তার মানে শাল দুধ খেয়ে পেট শিক্ষিত হয়ে যায়, ও যাই খায় নষ্ট হয় না, মজবুত হয়ে যায়। আল্লাহ বলে ওই রুটিটা, ওই জান্নাতি মাছের কলিজাটা আমি আল্লাহ শাল দুধ হিসেবে খাওয়াবো। তার অর্থ হলো ওইটা যখন খাবে, ওইটা যখন পেটে যাবে, এটা হলো প্রতিরোধক, এটা হলো প্রতিষেধক। ওর মধ্যে গ্যাসের বড়ি আছে, ওর মধ্যে আমের বড়ি আছে। কথা ঠিক কি ঠিক না? আম নাই, গ্যাস নাই, ও জম্মের খাওয়া খায়, পেট নষ্ট নাই। কথা ঠিক কি ঠিক না? আমি আল্লাহ আমার মোমেল বান্দাদেরকে, আমি আল্লাহ আমার মোমেল বান্দাদেরকে ব্রেকফাস্ট করাবো কি দিয়ে? কমপক্ষে বাংলাদেশ অতগবন্ধ, কমপক্ষে তোমরা যে টিরাক ব্যবহার করো, এই টিরাকের 80 টিরাক খাদ্য একজন জান্নাতি সকালবেলায় খাইয়ে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো বড়ি খাওয়া লাগবে না, পেট নষ্ট হবে না, খালি একটু উপরের দাকায় ঢেকুর দেবে, একে ঢেকুরে সব হজম হয়ে আবার ওই পরিমাণ খাওয়ার মানসিকতা তৈরি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যাই কও ওগুলো আমি চাই না, অত খাওয়া আমার দরকার নেই, হুর দরকার নেই, গেলেমান দরকার নেই, সুইমিং পুল দরকার নেই, কোনো কিছু দরকার নেই, তোমাকে দরকার। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও, ফামাল কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি কেউ আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, যদি আমি আল্লাহকে দেখতে চাই, তাহলে সে যেন ওগো বন্ধু 2টা কাজ করে। তার মধ্যে একটা হলো ফালিয়ামাল আমালাং সলিহা, ফালিয়ামাল আমালাং সলিহা, নেক কর্ম যেন সম্পাদন করে, যেন সৎ কাজগুলো করে, নেক আমলগুলো করে। এগুলো যদি করতে পারে, একটা শর্ত তোমাকে প্রবল আকারে মানতে হবে, কঠিনভাবে মানতে হবে, অবিচল সিদ্ধান্ত এটা গ্রহণ করতে হবে। বদ্ধ সুরতের মুখে ঠাই দাঁড়িয়ে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। সেটা কি? আল্লাহ বলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার খবরদার, শিরিকের সাথে কোনো আপোষ চলবে না। শিরিকের সাথে নো কম্প্রোমাইজ। শিরিক কারে কয়? আল্লাহর যেভাবে সম্মান করতে হয় কাউকে ওইভাবে সম্মান করার নাম শিরিক হয়। কথা ঠিক কি ঠিক না? আমার হিন্দু ভদ্রলোকেরা মাথা নত করে কার কাছে? প্রতিমার কাছে। আমরা মাথা নত করি কার কাছে? একই না ডিজাইন? ওর নাম শিরিক। দেখতে তো একই।
আমরা মাথা নত করি কার কাছে? ওরা মাথা নত করে প্রতিমার কাছে। দেখতে তো একরকমই, কিন্তু একটাই জান্নাত একটাই জাহান্নাম, একটাই জান্নাত একটাই জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলতেছেন, তুমি আমার জান্নাতে যাবা, আমি তোমাকে জান্নাতে নেব, নেক কর্ম সম্পাদন করো, খবরদার শিরকের সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, শিরককে যেন শুভেচ্ছা জানানো না হয়। শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা জানানো যাবে না, পীড়িত করা যাবে না, সেখানে যাওয়া যাবে না, গর্বিত বলা যাবে না, আমি আসতে পেরে ধন্য, এ সমস্ত কথা বলে যাবে না। যদি বলা হয় তাহলে কপাল পুড়বে, জান্নাত ক্যান্সেল হবে। যদি না বলে ইবাদত ঠিক রাখা হয়, শিরিক না করা হয়, সোজা জান্নাতে যাবে। যাবে তো যাবেই, আল্লাহর সঙ্গে দেখাও পর্যন্ত গল্প সল্পও করতে পারবে। সবাই রাজি আছে আল্লাহর সঙ্গে যেতে? তাহলে একটা সিদ্ধান্ত কঠিনভাবে নিতে হবে, শিরিক, নো কম্প্রোমাইজ। এবং অন্য কোনো ধর্মকে শুভেচ্ছাও জানানো যাবে না, তাই না? খ্রিস্টান ধর্মের প্রতি শুভেচ্ছা রহিল, ইহুদি ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা রহিল, হিন্দু ধর্মদের প্রতি শুভেচ্ছা রহিল। এ শুধু রাজনৈতিক লিডারকে যে কি পরিমাণ ইমান যায় প্রত্যেক সময়, আমরা তো শুভেচ্ছা জানতে জানি, ওই ইমান ফিমান আমাকে যায় না। কথা ঠিক কি না? এই জন্য বন্ধু, শুভেচ্ছা জানানো যাবে না কোনো ধর্মকে। বক্তব্য কার? কে বলেছেন? কোথায় বলেছেন? আল্লাহ বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যাচ্ছ, অনেক ধর্ম তুমি দেখবা, তোমার আশেপাশে অনেক ধর্ম দেখবা। কেউ দেখবা হিন্দু, কেউ দেখবা বৌদ্ধ, কেউ দেখবা খ্রিস্টান, কেউ দেখবা মণিপুরি, কেউ বলবা বিভিন্ন ধর্ম। যত ধর্ম দেখো না কেন, আমার আল্লাহ বলেন কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ওটা ইসলাম। আল্লাহ বলে শুধু ইসলামের প্রতি আমার আস্থা, সব ধর্মের প্রতি অনাস্থা। আল্লাহ বলে আমার শুভেচ্ছা হবে ইসলামের প্রতি, আর সব ধর্মের প্রতি অনাস্থা জানাইছেন কে? জানাইছেন কে? আমার আল্লাহ বলেন, বন্ধু, যেই ধর্মের প্রতি আমার আস্থা, ওই ধর্মের অনুসারে হইয়া যেই ধর্মের প্রতি আমার অনাস্থা, তুমি জানাচ্ছ শুভেচ্ছা, তুমি জানাচ্ছ শুভেচ্ছা, জানাও। কোন ধর্মের প্রতি শুভেচ্ছা জানানো, যার যার ধর্ম, যার যার ধর্ম তার তার উৎসব, নিষেধ নাই, যার যার ধর্ম তার তার উৎসব। কথা বুঝতে পারছি? ধর্ম যার যার উৎসব সবার, এ কথা মনে আছে নাকি? খবরদার, ইমান চলে গেছে কিন্তু, তওবা করে ফেলেন। ধর্ম যার যার উৎসব সবার, এটা বেঈমানি কথা। যারা বলবে তাদের ইমান যাবে। যারা এতদিন কইছেন ইমান দোহরাই ফেলেন, কই যে সরি বলেন, সরি, আল্লাহ না বুঝে কইছি। কি বলে না বুঝে বলছি? ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব। আমি মুসলমান, ঈদ আমার, ইসলাম আমার ধর্ম, উৎসব আমার ঈদ, আমি করব। চলে না? তাড়াতাড়ি গরম পানি টানি খাওয়াবেন না, বুঝছেন কথা? ধর্ম যার যার উৎসব তার তার, এই কথাটাই আমাদের বহু মানুষ বেঈমান হয়েছে। সুতরাং এখন ইমান আনতে হবে, ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব তার তার। আমার ঈদে আমি যাব, আমার ঈদ আমি পড়বো, ওদের পূজায় ওরা যাবে, ওদের পূজা ওরা করবে। এখন কথা হলো নিরাপত্তা দেওয়া, এটা সরকারের দায়িত্ব। পুলিশ যারা সেখানে ডিউটি করে তাদের কি উপায়? তাদের উপায় আছে, বাঁচার উপায় আছে। যতক্ষণ পুলিশ পূজা মণ্ডপে ডিউটি করবে, একবারের জন্য হাসবে না, একবারের জন্য হাসবে না, অস্থিরতা প্রকাশ করবে, মুখটা কালো করে রাখবে, আর বারবার আল্লাহরে ডাকবে, আল্লাহ যদি চাকরি নাই করতাম, আয় আল্লাহ চাকরি করি বিধায় পূজা মণ্ডপে ডিউটি করতে আসছি, আয় আল্লাহ তুমি মাফ করে দিও। পূজা মণ্ডপে পুলিশ যদি ডিউটি করে কোনো সময় হাসতে পারবে না, না হেসে মনটা কালো করে, ঠোঁটটা কালো করে, মুখটা বেজার করে আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ তুমি মাফ করে দিও, চাকরি না থাকলে আমি কোনো বেঁচে গেল। এখন আমাদের অতি উদার প্রাণ, অতি উদার ভাব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কৃতি সন্তান এসে গেছে, কই
চেয়ার কই? আপনাদের কৃতি সন্তান এসে গেছে। যখন কারেন্ট এসে যায়, মোমবাতির দরকার নাই। আমি তো অপেক্ষা করতেছিলাম, কই আমার এই ছেলেটা আসছে নাকি, যার নামে চূড়ান্ত জান্নাত বরাদ্দ হয়েছে? আসতেছে? আসতেছে? হুজুর একটা বিষয় আছে, এটা একটু তা একটা চেয়ার দাও হুজুর। ভাই আমি আর 5 মিনিট চাই নিচ্ছি, আমার একটা ওয়াদা রয়েছে না, চূড়ান্ত জান্নাত চূড়ান্ত জাহান্নাম যার নামে ছিল তার নামে চূড়ান্ত জান্নাত হলো, সেটা আমি দেখাতে চাইছিলাম। তা না দেখালে তো আমার ওয়াদা খেলাফ হয়ে যায় না। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধু, আল্লাহর সঙ্গে দেখা করতে আমরা সবাই চাই। দেখা করা যাবে কিনা জিজ্ঞেস করেছিলাম আল্লাহ রসুলকে, জিজ্ঞেস করেছিলাম আল্লাহর রসুলকে। আল্লাহ রসুল কি বললেন? হ্যাঁ না কিছু বলেননি। কি বলছেন? হাল তুদাররুনা ফি রুইয়াতি শামসি ওয়াল কামার। তুমি আল্লাহরে দেখতে চাও, তার আগে তুমি বলো পৃথিবীতে সূর্য আছে, পৃথিবীতে চন্দ্র আছে, এইগুলা তো তোমরা দেখছো। হাল তাদাররুনা, তোমরা কোনোদিন এটা দেখতে গিয়ে ধাক্কা ধাক্কি করা লাগছে নাকি? চাঁদ দেখতে যে পাড়া খেয়ে মরিছে 10 জন, এমন কোন রিপোর্ট পৃথিবীর কোন জায়গায় আছে? অথচ একজনের খানা খাতে যে এক পাড়ায় 20 জন মরিছে। মৌতির পরে খানা খাইতে যে, যেটা খানাও জায়েজ নাই, ওইটা খাইতে যাও মুসলমান 20 জন মরিছে। এ খবর তো বাংলাদেশে আছে, তাই না? কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন হাল তুদাররুনা ফি রুইয়াতি শামসি ওয়াল কামার। এটা বন্ধু বানানো কোনো কথা না। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 1106 নম্বর পৃষ্ঠা 7139 নম্বর হাদিস। এর মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন কোনদিন তোমাদেরকে চাঁদ সূর্য দেখতে গিয়ে ধাক্কা ধাক্কি করা লাগছে কিনা, যদি আকাশ পরিষ্কার থাকে? এই কথা বলার পরে সাহাবারা বলতেন না ইয়া রাসূলুল্লাহ, এটা হয় না, এটা হয় না। আল্লাহ রসুল বলেন যদি তাই হয়ে থাকে শুনে রাখো, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরি। 14 তারিখ দিবাগত রাত্র পূর্ণিমার চাঁদে তামাম দুনিয়ার মানুষ যেভাবে তার চাঁদ দেখে, আমার আল্লাহকে তার থেকে আরো পরিষ্কারভাবে জান্নাতীরা দেখতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতে গিয়ে কখন দেখবে, কোন জায়গায় দেখবে? জান্নাত তো পরের কথা, আমার আল্লাহ ময়দানে মহাশারেও তার বান্দাদেরকে দেখা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ময়দানে মহাশার কায়েম হয়ে যাবে। যখন ময়দানে মহাশার কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের রাসূল বলবেন ওয়ায়ুনাদি মুনাদিন, ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আর বলা হবে, তাদেরকে বলা হবে লিয়াজহাব কুল্লু কওমিন মা কানু ইয়াবুদুন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে তোমরা যে যার ইবাদত করতে তার কাছে যাও। ময়দানে মহাশার বলা হবে যে যার ইবাদত করতে তার কাছে যাও। এই কথা বলার সঙ্গে একদল লোক উঠে যাবে, তার কাছে যেতে থাকবে। ওরা কারা? এরপর আল্লাহ রসুল বলতেছেন ফায়াজহাব আহলুস সালিবি মা সালিবিহিম, ফায়াজহাবু আহলুস সালিবি মা সালিবিহিম। কয় ময়দানে মহাশার থেকে সর্বপ্রথম যে দলটা উঠে যাবে, ওই দল আল্লাহর পক্ষ থেকে পারমিশন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হইয়া ওরা ওখান থেকে উইটা সলিবের কাছে যাবেন। সলিব কাকে বলা হয়? ক্রুশ। ক্রুশ চেনেন? খ্রিস্টানদের ধর্মীয় শিয়ার ক্রুশ। ওরা ক্রুশের কাছে যাবে। ওয়া আসহাবুস সালিবি মা সালিবিহিম, ক্রুশের কাছে যাবে। এরপরে ওয়া আসহাবুল আউসানি মা আউসানিহিম। এতক্ষণ যে ওয়াজ করলাম তার দলিল। 2 নম্বর দল বের হবে, ওখান থেকে বের হয়ে কোন জায়গায় যাবে? আসহাবুল আউসান। আউসান মানে আপনারা জানেন নাকি? আউসান মানে প্রতিমা, যারে আপনাদের ভাষায় বলেন পিত্তিমে, যারে বলা হয় মূর্তি। ওয়া আসহাবুল আউসানি মা আউসানিহিম, এটা বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলেন আসহাবুল আউসানি মা আউসানিহিম, প্রতিমা পূজা যারা করছে
পূজা মণ্ডপে যারা গেছে সেই জায়গায় প্রসাদ খেয়েছে, সেই জায়গায় শুভেচ্ছা জানিয়েছে, সেই জায়গায় আলহামদুলিল্লাহ পড়েছে, সেই জায়গায় যারা মাথায় টুপি দিয়ে গেছে, সেই জায়গায় যারা পাঞ্জাবি গায়ে দিয়ে গেছে, সেই জায়গায় যারা ইসলাম ব্যবহার করে গেছে, ওগো বন্ধু সেই সাথে সবাইরে কিন্তু ওই প্রতিমার কাছে যাওয়া লাগবে। এটা বুখারীর হাদিস। আমার পরে রাগ করিস নে, কপাল আরো পড়বে। রাগ করিস নে, কালকে তো ফেসবুকে লেখবিনি, আমি দেখবানে। আমার তো ফেসবুক নেই, যে যারা দেখে তারা আমারে দেখায়। যারা প্রতিমা পূজা করত, প্রতিমা সহযোগিতা করেছে, শুভেচ্ছা জানিয়েছে, প্রতিমাকে ওখানে গেছে, প্রসাদ খেয়েছে, প্রতিমা পূজারীদের সাথে তাদেরকে পাঠানো হবে কোথায়? প্রতিমার কাছে। কোথায়? প্রতিমার কাছে। ওয়া আসহাবু আলিহাতিম মা আলিহাতিহিম, এবং যারা যার ইবাদত করত তারা তার কাছে যাবে। যাওয়ার পরে কি হবে? আল্লাহ বলে এবার ঘটনা ঘটে গেল, যা যাওয়ার সবাই চলে গেল। হাত্তা ইয়াবকাল মুসলিমুন, সেদিন শুধু থাকবে মুসলমান, আর কেউ থাকবে না। সেদিন কারা থাকবে? মুসলমান থাকবে। আল্লাহ পাকের রাসূল বলেন ওয়ায়ুদরাবুস সিরাতু আলা যহরাই জাহান্নাম, ওয়ায়ুদরাবুস সিরাতু আলা যহরাই জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন এই কথা বইলা দপ করে লাইট নিভে যাবে, কোনো আলো থাকবে না, ঘুটঘুটে আমাবস্যার অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকারের মধ্যে আমার আল্লাহ তাআলা তখন জাহান্নামের পৃষ্ঠদেশের উপরে ফুলসিরাত কায়েম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফুলসিরাত কায়েম করার পরে কি হবে? এবার আল্লাহ বলবেন হে মুমিনেরা তাড়াতাড়ি পা দে, তাড়াতাড়ি ফুলসিরাতে পা দে। ফুলসিরাতটা কেমন হবে? চুলের চাইতে, তরবারির চাইতে ধার, পিচ্ছিল পথ, এবং সেখানে কাঁটাযুক্ত পথ, নিচেই কাঁটা, উপরে আংটা, এই অবস্থা থাকবে। মুমিনকে বলা হবে শুধু পা দাও। কিন্তু অন্ধকার তো, কিন্তু কি অন্ধকার। আমি তো হাফেজ না, আয়াত মনে থাকে না, একটু বলি ভুল হতে পারে। আল্লাহ পাক তখন বলবেন ওয়াতারাল মুমিনুনা ওয়াল মুমিনাত, ওয়াতারাল মুমিনুনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম, ইয়াসআ নূরু ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার আল্লাহ বলে বন্ধুরে, যারা জান্নাতের বুকিং দিয়েছিল ওরা যদি ফুলসিরাতের উপরে পা লাগায়, পা লাগার সঙ্গে সঙ্গে এত চিকুন পথ চলবে কি করে? আমি আল্লাহ তাদের জন্য একটা না দুইটা না, আমি আল্লাহ তাদের জন্য ছয়টা হ্যালোজিন লাইট ওদের চোখের সামনে আমি তুলে ধরবো। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ফুলসিরাত ওগো বন্ধু লাইট জ্বালানো হবে, অবি আইমানিহিম, ডান দিকে লাইট জ্বলবে, বাম দিকে লাইট জ্বলবে, সামনের দিকে লাইট জ্বলবে, পিছনের দিকে লাইট জ্বলবে। এই লাইট যখন জ্বলে যাবে, মুমিন মুসলমানেরা ফুলসিরাতের উপরে যখন পা রাখবে, পা রাখার সঙ্গে সঙ্গে কালবারকি কাত্তারফি, কালবারকি কাত্তারফি কা আজাবিদি। আল্লাহ রাসূল বলেন ফুলসিরাতে পা রাখার সঙ্গে সঙ্গে কিছু মানুষ চোখের পলক ফেলার আগে আগে ফুলসিরাত পার হয়ে যাবে, কিছু মানুষ বিজলি গতিতে পার হবে, কিছু মানুষ পার হবে ওগো বন্ধু বাতাসের চাইতে আরো জোরে। ইরা কারা? ইরা হলো ওরা যারা জিন্দেগিতে কোনো ধর্মকে শুভেচ্ছা তারা নাই, কোনোদিন পুজো মণ্ডপে যায় নাই। কথা ঠিক কি ঠিক না? যাদের পাসপোর্ট থাকবে তারা যাবে, পাসপোর্ট থাকবে না তারা। আমার আজকে আসতে দেরি হলো কেন? আর আমি কেন আজকের প্রধান আলোচককে, প্রধান অতিথিকে বসায় রাখলাম? সচক্ষে দেখানোর জন্য যে চির জাহান্নামী এখন চির জান্নাতি। এই যে ছেলেটাকে দেখতেছেন, এই ছেলেটার এখন নাম হলো ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম খলিল, একজন হিন্দুর সন্তান, একটা হিন্দুর বাচ্চাও। কালিমা পড়ে মুসলমান হয়েছে, কানাডা প্রবাসী। ও খুলনায় পুলিশ লাইনের অপোজিটে, আমি যেখানে থাকি তার পাশে কোনো এক বাসায় অবরুদ্ধ ছিল। তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল, হয়তো মেরেও ফেলতো। এই অবস্থা সে কানাডার বন্ধুকে জানাইছে। ওই অবস্থায় ঢাকায় উলামায়ে কেরাম শুনতে পেরেছে। ঢাকার উলামায়ে কেরাম গোপালগঞ্জের উলামায়ে কেরামকে জানাইছে, গোপালগঞ্জের উলামায়ে কেরাম আমাকে জানাইছে। আমি নিজে গিয়ে পুলিশ কমিশনারকে ফোন দিয়ে 4 থানার ওসিকে রেডি করে আমার নিজের গাড়িতে গিয়ে তারা উদ্ধার করে আপনাদের কাছে নিয়ে আসছে।
ওই জন্য আমার দেরি হয়েছে। আমার তো ঈশা পড়ার কথা ছিল এসে, এই জন্য দেরি হয়েছে। ক্ষমা করার মতো তো, ক্ষমার যোগ্য তো। এই ছেলেটা কালিমা পড়ছে, মুসলমান। এখন এর নিরাপত্তা সব কিছু আমাদের প্রত্যেক মুসলমানের উপর এখন দায়িত্ব হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? পরিষ্কার করে বলতেছি, সে এখন মুসলমান। তার বিরুদ্ধে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে, হাত যত বড় শক্তিশালী হোক ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। এখন আমার জিম্মাই, ইমানদার, সে এখন মোমেনের জিম্মাই, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। সে মৌত পর্যন্ত তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, কি বলেন? এবং দেবে। এবং আরো যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে আমরা তাদের নিরাপত্তা দেব। হ্যাঁ, তোমার আমি জিজ্ঞেস করি, ইব্রাহিম খলিল, আপনারা শুনেন কথাগুলো তার, তোমাকে কেউ কি ইসলাম ধর্ম গ্রহণ করতে জোর করছে? হ্যাঁ, তুমি স্বেচ্ছায়, নিজে ইচ্ছায়? কেন, তুমি তো একটা ধর্মে আসছিলে, নতুন ইসলাম ধর্ম কেন গ্রহণ করলে? ইসলাম ইসলাম সত্য মনে হয়েছে, তাই সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কোনো জোর জবরদস্তি আমরা কিচ্ছু করি নাই, ঠিক আছে? তাহলে তুমি এই সমস্ত আমার মোমেন মুসলমানের সামনে আরেকবার কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দাও। পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রসুল। আমি আনুষ্ঠানিকভাবে অন্যের প্ররোচনা ছাড়া সজ্ঞানে বুঝে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমি এখন থেকে আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘোষণা করলাম। এই নামে আমি এখন পরিচিত হব এবং মুসলমানদের সঙ্গে আমরণ থাকব। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, বলো তুমি, আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন ঈমানের উপরে অবিচল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেন। নাটক চলবে না, কিন্তু নাটকের দিন শেষ। কেউ মুসলমান হলে গায়ে আগুন ধরে। ইন্ডিয়ার দালাল আছেন আমাদের দেশে, ইন্ডিয়ার দালাল তো ভরপুর, যেখানে সেখানে। ভাবিলাম যে একদল ইন্ডিয়ার দালাল ছিল, এখন তো সব দলে ইন্ডিয়ার দালাল আছে। আগে তো বুঝতাম এক দলে আছে, সব দলে ইন্ডিয়ার দালাল আছে। সব দালালরা সাবধান হয়ে যাও, যদি কেউ স্বেচ্ছায় মুসলমান ইসলাম গ্রহণ করে সে আমাদের ভাই, আমাদের রক্ত যেমন তার রক্ত তেমন, আমার নিরাপত্তা যেমন তার নিরাপত্তা তেমন। আল্লাহ আমাদের সকলকে এক ও ন্যাক করে দেন। প্রধান অতিথির কাছ থেকে সময় নিয়ে খেয়ে ফেললাম, উনি যেন মাফ করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।